যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার সরি, এটা আমি মানতে পারছি না। আপনি শুধু ভাবছেন যে জয়া আপনার সাথে কেন এমন করলো, আপনি এটা ভেবেই কষ্ট পাচ্ছেন। কিন্তু সামির ভাই, এটাও তো আপনার ভাবা উচিত যে জয়া কেন এমন ব্যবহার করছে। চাচি দু একটা কথা শুনিয়েছে, নিশ্চয়ই এর জন্য না। না মানে আমার শাশুড়ি বোঝেনি তো, বয়স্ক মানুষ কি বলতে কি বলে ফেলেছে। জয়া বেচারি খুব কষ্ট পেয়েছে, অবশ্য কষ্ট পাওয়ারই কথা। এসব তো আমি কিছুই জানি না মা, কবের ঘটনা এটা? তুমি একে চেনো? জি, ও তো কামাল, বাচ্চু কামাল, এরা তো বন্ধু। আর খুব খারাপ মানুষ তো, দিনাজপুরে যত খারাপ কাজ আছে সব এরাই করে। আর এখন তো পলাতক আসামি। আগে তোমাকে একটা মজার গল্প শোনাই। কি গল্প? আমারও তো গল্প শোনার সময় নেই। আরে শোনোই না, মজার গল্প। কামাল তো আমাদেরকে কয়েক মাস ধরে ডিস্টার্ব করছে, শেষ দিকে তো তুমি নিজেই দেখেছো। আচ্ছা, ওর কারণেই তো আমাদের তাড়াতাড়ি বাসা চেঞ্জ করতে হলো। আর ও ঢাকায় এসেছে কেন জানো? কেন আবার? আমাদেরকে জ্বালাতন করতে? এটাই তো ওর একমাত্র উদ্দেশ্য। আরে না, ও ঢাকায় এসছে গা ঢাকা দিতে। কেন? কোনো মামলা? মার্ডার কেস, মার্ডার কেস। ওর বন্ধু ধরা পড়েছে আর ও ঢাকায় পালিয়ে বেড়াচ্ছে গা ঢাকা দিয়ে। তুমি জানলে কি করে? জয়া বলেছে। জয়ের কাছে কামাল ঠিকই ধরা পড়েছে। আপদটা কি গেছে নাকি এখনো আছে? হ্যাঁ, এখন আর না গিয়ে উপায় আছে, তাকে যেতেই হবে। এতদিন ধরে চেষ্টা করেও কোনো ক্ষতি করতে পারিনি, এটাই শুকরিয়া। তবে ও যে আমাদের একটা উপকার করেছে এটা কিন্তু স্বীকার করতেই হয়। উপকার? তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে। উপকারের কথাটা কি আগে শোনো। ওর যদি এইভাবে ডিস্টার্ব না করতো তাহলে কি আমরা এত তাড়াতাড়ি বাসাটা পাল্টাতাম? আর বাসা পাল্টাচ্ছি তাড়াতাড়ি, আমাদের তো উদ্দেশ্য একটাই ছিল যে দোকানের কাছাকাছি বাসাটা যদি পাওয়া যায়। আমাদের ভাগ্য অনেক ভালো, আমরা উপরে নিচে পেয়ে গেলাম। এখন জয়ারও জার্নি করে আসা যাওয়া করতে হবে না, আমিও যখন তখন খুশি দোকানে গিয়ে বসতে পারবো। এটা কি কম উপকার বলো? তোমার আর ইয়ার কি করার অভ্যাসটা গেল না। তাড়াতাড়ি আসো, আমি খাবার দিচ্ছি। জয়ার মা, বসো বসো বসো। আসলে তো অনেকদিন আমরা হাসতে ভুলেই গিয়েছিলাম। আমরা তো অনেক সুখী ছিলাম জয়ার মা, আমরা তো অনেক সুখী ছিলাম। আমাদের অর্থ ছিল না, বিত্ত ছিল না, কিন্তু আমাদের সংসার খুব সুখ ছিল। আজকে অনেক দিন পরে জয়ার জন্য আমরা হাসতে পারলাম। কি কম আনন্দের জয়ার মা, বলো। হবে আমার তো লাল বাতি জ্বালাবি। এই যে বালুর বস্তাটা এইভাবে পরে রয়েছে, এই বালুর বস্তাটা কামে লাগাস না, এখানে রাখছি। আর এই যে পাথরগুলি যে এইভাবে পরে আসতেছে, একটা পাথরের মূল্য জানো কত? হ্যাঁ, ব্যাপার এত করে বললাম এই মালগুলোর আগে মালিকের সঙ্গে বলে, মালিক আমার সঙ্গে কমপ্লেন করে, তখন আর কি করবো? আচ্ছা ভাই, কালকে সকালে এটা আগে সরাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, সকালে আমি কই গেলে বন্ধু বসো বসো, আরে এখানে বসো। কেমন আছো বন্ধু? কি অবস্থা? এই যে কবে দোকানে আইলেন, আর তো কোনো খোঁজ খবর নাই। আরে আর যাবো কি, চাচা বোধহয় আমার উপর একটু না খোঁজ, বুঝছো না? অসন্তুষ্ট? আরে না,
চাচা তো মাঝে মাঝে আপনার কথা বলে, অসন্তুষ্ট হইতে যাবে কেন? আমার কথা বলে? কি বলে? হ্যাঁ, না ওই তেমন কিছু না, এই যে আপনি চাচার বিপদে এত বড় বড় হেল্প করছেন, তো চাচা ওইসব কথাই তো বলে, এগুলো কি ভোলা যায় নাকি? হ্যাঁ, একসময় তো উপকার করছি আর কি। আরে এটা করবো না কেন বলো? এই যে জয়া জয়া যদি এখন আইসা আমার কাছে কিছু চায়, হ্যাঁ, কোন একটা উপকার চায়, তাহলে কি আমি উপকার না করে পারবো? যতক্ষণ পর্যন্ত ওই উপকারটা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মনে কষ্ট করবো, বুঝছো না? আরে তাদের সাথে সম্পর্ক তো আমার অন্যরকম একটা সম্পর্ক। তাহলে দোকানে আসেন না কেন আপনি? দোকানে আসেন, আসতে তো কোনো সমস্যা নাই। আসবো ওই জয়া ফ্রি হইলে একদিন আসবো। শুনেন, কালকে কিন্তু জয়াপা সারাদিন ফ্রি আছে, একটা সময় করে চলে আসেন। আচ্ছা, আসেন কিন্তু। ফ্রি তো? হ্যাঁ, ফ্রি আছে। আচ্ছা, তাহলে কামড়ে আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। হঠাৎ করে এত জামাই আদর করতেছে না, ব্যাপারটা তো সুবিধার মনে হইতেছে না। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, আপনি কল করেননি, তার মানে বাসায়ও যাননি। কোথায় ছিলেন সারা রাত? সারা ড্রাইভ করেছি একা? আমি ঘুরতে বের হইনি যে সাথে কাউকে রাখবো। আমাকে সাথে নিতে পারতেন, আমি কমপ্লিটলি আপনাকে দুঃখ বিলাস করার সুযোগ দিতাম, মোটেও ডিস্টার্ব করতাম না। ইস, কতদিন যে আমি রাতে বের হই না, ফাঁকা শহর, খোলা রাস্তা, মিস হয়ে গেল। মিথিলা, আমার না মনটা ভালো নেই, তাই তোমার এসব ইয়ার্কি আমি না নিতে পারছি না। ইয়ার্কি? বাহ, এটা তো আপনি ঠিকই বুঝেছেন যে আমি ইয়ার্কি করছি, তার মানে তো আপনার কোনো সমস্যা নাই, আপনি তো পুরো ঠিক আছেন। তুমি কি ভেবেছো যে আমি অসুস্থ? ডেফিনেটলি, বাট মেন্টালি না, ফিজিক্যালি। মেন্টালিস্টিক ভাবলে আমার কিছু করার ছিল না। তখন তো যা করার আমাদেরই করতে হতো, চোখের সামনে একটা সুস্থ মানুষ পাগল হয়ে যেত, সেটা তো আর বসে বসে সহ্য করা যেত না। তুমি কি ঠিক করেছো যে আজকে আমার কোনো কথা সিরিয়াসলি নেবে না? কি করে নিব? নেয়া কি উচিত? যে মানুষটা নিজেই নিজেকে কোনো গুরুত্ব দিচ্ছে না, তাকে কি অন্যদের গুরুত্ব দেওয়া উচিত? আমি না আপনাকে খুবই রেশনাল ভাবতাম, বাস্তববাদী। আর এখন ইমোশনাল ফুল। মিথিলা, তুমি কি আমার একটা হেল্প করবে? কি হেল্প বল? তুমি কি একটু জয়ের সাথে কথা বলবে আমার জন্য? আমার ধারণা তুমি বুঝিয়ে বলে জয়া বুঝবে। সরি। কেন? আরে ভাই, আপনি কথা বলেন না। কারো অভিমান ভাঙাতে গেলে তার কাছে কাছে থাকতে হয়, দূরে দূরে থাকলে দূরত্ব আরো বাড়ে। ঠান্ডা হয়ে যাচ্ছে কফি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিশি, তোমার ফোন ধরছো না কেন? এমনি। এমনি? এমনি মানে? ইচ্ছে করছে না, তাই ফোন পিক করিনি। ও
আচ্ছা আচ্ছা, তোমার ইচ্ছে করছিল না, মানে হচ্ছে তোমার এখন ইচ্ছে করছিল না রোগী পেয়েছে, তাই তো? আচ্ছা, ইচ্ছে করছিল না কেন? কারণ আমি জানতাম তোমার সাথে কথা বলে তুমি এই ধরনের কথা বলবে যেটা আমার শুনতে ইচ্ছে করছে না, তাই আমি তোমার ফোন ধরিনি। নিশিত, তোমার কি হয়েছে? কি হয়েছে মানে? আচ্ছা, তো সত্যি করে একটা কথা বলো তো, তুমি ওই ছেলেগুলোকে চেনো না? কোন ছেলে? তোমার মনে নেই ওই যে ওই ছেলেগুলো আমাকে রাস্তায় ধরলো, যে ওদের কথা বলছি আমি। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি আর কতবার বুঝালে তুমি বুঝবা যে আমি ওদেরকে চিনি না? তুমি মিথ্যে কথা বলছো, তুমি ওদেরকে চেনো। আর আর এটা আমার কাছে অনেক পরিষ্কার হয়ে গেছে যে তুমি মাস্তানি করে বেড়াও, আর না হলে তোমাকে ওরা মারতে কেন যাবে? আচ্ছা আচ্ছা, আমি আর কতবার বলবো যে আমি ওদেরকে চিনি না? জুনাদ, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, পরে কথা হবে, আমি পরে কথা বলবো তোমার সাথে। কেউ মনে হয় আসছে, বাই। আর নিশিত নিশিত, মন্টু নেই, আমি আছি। আমি আসলে আজকে তোমাকে ফলো করে আসিনি, ঠিকানাটা আমার কাছে আগে থেকে ছিল, ভুল হয়ে গেছে, দেরি করে ফেলেছি। আপনি আমাকে ফলো করে এসেছেন সেই কথা কি আমি আপনাকে বলেছি? তা তো বলিনি। আপনি এখানে আজকে এসেছেন কারণ আমি আপনাকে ডেকেছি। বসে। আমাকে ডাকছো, কেন ডাকছো? কারণ তো অবশ্যই একটা আছে। তার আগে একটা কথা জেনে রাখুন, আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে ক্ষতি করার চেষ্টা করে না, আমি না তাকে ইচ্ছে করে মাফও করে দিতে পারি। কিন্তু কেউ যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাকে কখনোই আমি ক্ষমা করি না। আমি তোমার ব্যবসার ক্ষতি কেন কেন করবো? আমার উদ্দেশ্যটা কি? আপনি মন্টুর সঙ্গে যোগাযোগ রাখছেন কি উদ্দেশ্যে? ও, আমি ঢাকায় থাকি, মন্টু ঢাকায় থাকে, দেখা তো হতেই পারে নাকি? হ্যাঁ, ঢাকায় থাকেন না? ঢাকা থাকেন কেন? কি উদ্দেশ্যে? কেন থাকেন? কতদিন ধরে থাকেন? কি বলবো, মানে আমি আসলে তোমাকে দেখার জন্যই ঢাকায় আসছি। না, আপনি আসলে এই কারণে ঢাকায় এসেছেন। ঢাকায় আপনি গা ঢাকা দিয়ে আছেন আর আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছেন। প্রতিশোধ নেয়ার জন্য এর থেকে ভালো সুযোগ তো আর হতে পারে না, তাই না? দূরে দূরে সুযোগে সদ্ব্যবহার করা উচিত আমার মাফ করে দাও। আমি না, কোনো মাফ নেই। আমি চলে যেতেছি, কিন্তু তুমি আমার ফোন করলাম কিন্তু। কিরে, কিছু বলবি নাকি? আচ্ছা, তোমার কি দিনাজপুরে কারোর সাথে যোগাযোগ আছে ভাইয়া? দিনাজপুরের, হ্যাঁ, অনেকের সাথে তো যোগাযোগ আছে। তোর কাকে দরকার? আমার দিনাজপুরের কয়েকটা ছেলে দরকার যারা ঢাকায় নতুন এসছে। মানে কতদিন আগে আসছে?
1-2 মাস আছে কেউ এরকম পরিচিত? এই মুহূর্তে তো মনে পড়ছে না। ঢাকায় আমি চলে আসার পর দিনাজপুরের কারোর সাথে তো ওরকম কোনো যোগাযোগ নেই। তো হঠাৎ দিনাজপুরের ছেলেই লাগবে কেন? অন্য কোনো ডিস্ট্রিক্টের হলে হবে না? না। বারে, তুই তো দেখছি ইসলাম শুরু করে দিলি। মানে কোথায় লাগবে? তোর ওই জুস ফ্যাক্টরিতে? আমি একটা ছেলে পেয়েছি। একটা যখন পেয়েছিস তখন 1000টা পেয়ে যাবি। বাই দা ভাই, তোর জুস ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার থাকবে রে? ছেলেটা তোমাকে চেনে। চিনতেই পারে। ওর নাম কামাল। নাম শুনে মনে পড়েছে? তোর শরীর ঠিক আছে তো? কি সমস্ত আবল তাবল প্রশ্ন করছিস? আর আমিও কি বোকার মতো সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে যাচ্ছি। আরে এসব কি? তুই বস বস। হ্যাঁ, কামাল দিকে থেকে যোগাযোগ করছে। খুবই খারাপ। সমস্ত ছেলেমেয়েদের বিশ্বাস করাটাই হচ্ছে সবচেয়ে বাজে। মিথিলা, মিথিলা, ওঠ। ওয়ার্কশপে যাবি না? না খালা, আজকে যাবো না, আজকে বাসায় থাকবো। ব্রেকফাস্ট করে নে, ওঠ। পরে করব। পরে করবি মানে? কালকেও তো তুই রাত্রেবেলা কিছু খাসনি। রাতে খেয়েছি খালা। সামিরের সাথে আজকাল প্রতিদিন দেখা হচ্ছে, তাই না? প্রতিদিন কোথায় দেখলে খালা? একদিনই তো। কাল রাতেও তো এসেছিল। ওই তো 2 দিন মাত্র। কি বলতে চায় সামির? সে কি চায় কি চায় না সেটা আমি কি করে বলবো খালা? তাহলে কি নিয়ে কথা হচ্ছে তোদের মধ্যে? এই ঝগড়া বিচ্ছেদ, একা একা রাস্তায় ঘোরা, পাগল হয়ে যাওয়া, এসব নিয়ে। এসব কে করছে? সামির? তাছাড়া আর কে? আমাকে তো দেখছো খালা, আমি বাসায় আছি, সুস্থ আছি। সামির পাগল হয়ে যাচ্ছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। গতকালকেও দেখলাম ওর মুখটা শুকিয়ে কেমন হয়ে গেছে, দেখে মায়া লাগছে। বললাম না পাগল হয়ে যাচ্ছে, হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে। আর আমাকে একটু ঘুমাতে দাও। আচ্ছা তুই ঘুমা কিছুক্ষণ। হ্যাঁ, শোনো শোনো, এই সমস্ত ছোট লোকদের কোনো কথায় কান দেবে না। হ্যাঁ, সব কটাকে লাথি মেরে বের করে দাও ফ্যাক্টরি থেকে। বেতন বেতন দেওয়ার এখন তো কোনো প্রশ্নই আসে না। তুমি বলবে যে এখন বেতন দেওয়া যাবে না, কোনো একটা কজ দেখে দেবে, কারণ বলে দেবে, যে কোনো একটা বানিয়ে এটা নিয়ে বলে দাও। কিন্তু বাবা যেন কথাটা কিছুতেই না জানে, ঠিক আছে? কি হলো? আরে আমার ফোনের চার্জার কোথায়? হ্যাঁ, চার্জার। তুমি আমার চার্জার নিয়ে তোমার ফোনে চার্জ দাও, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আমার ফোনটাতেও যে চার্জ দিতে হবে, এটা কি তুমি ভুলে যাও? মানে চার্জারটা যথাস্থানে এনে রাখতে কি তোমার কি কষ্ট হয়?
তো বোঝোই যখন আমার করতে কষ্ট হচ্ছে তো নিজের কাজ কষ্ট করে নিজে করে নিলেই পারো। চারটা সামিরের রুমে। কেন সামিরের রুমে আমার চার্জে যাবে কেন? এই ছেলেটা একটা মানে ফালতু ভ্যাগাবন্ড টাইপের ছেলে, নিজের কোনো কিছু ঠিক নেই, আর আমার জিনিসটা টানাটানি করবে কেন? থামো তো, ওটা সামিরেরই চার্জার। তোমার চার্জার ছিল না জন্য ও ওটা ইউজ করতে দিয়েছিল তোমাকে, একটু মনে করে দেখো। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, এখন ওটা এনে দাও, আমাকে ইমার্জেন্সি একটা ফোন করতে হবে, যাও। সাদেক ভাইয়ের সাথে কি নিয়ে কথা বলছিলে, আর কি এমন বিষয় যেটা বাবাকে জানানো যাবে না? পৃথিবীতে একটা বাবাই কি আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাবা আছে, আর সাজ্জাদ ছাড়া আরো অনেক মানুষ আছে যাদের সাথে আমার কথা বলার থাকতে পারে, পারে না? আচ্ছা, আমার সমস্ত বিষয় নিয়ে তোমার এত আগ্রহ কেন? আর আমার সমস্ত কথার দিকে তুমি এরকম কান পেতে রাখো কেন? ওয়াই? ইরফান, আমার আগ্রহ থাকবে না? তুমি তোমার সবকিছু নিয়ে আমার আগ্রহ থাকবে না তো কার আগ্রহ থাকবে? আমার কোনো জিনিসের প্রতি তোমার আগ্রহ থাকবে কেন? তোমার তো আগ্রহ থাকবে সামিরের প্রতি, কারণ সামিরের পক্ষে তুমি কাজ করছো, তুমি তো ওর পক্ষে যোগ দিয়েছো। জেলাস? খারাপ লাগছে, এরকম একটা অকম্মা ঠেকি তুমি তার পক্ষ নিয়েছো, কোনো কাজের না। এটা করব ওটা করব এই সমস্ত কাল গল্প দিয়ে বেড়াবে, কাজের কাজ কিচ্ছু না, ওকে দিয়ে কিচ্ছু হবে না। ও তো টোটালি একটা ম্যাড, একটা ক্র্যাক হয়ে গেছে, তুই তো সবই জানো না? এবারে কারো সম্পর্কে আলাদা করে আমি কিছুই জানি না ইরফান। ওই জুস ফ্যাক্টরি এগুলো তো সাজানো নাটক, এই সমস্ত ধুন ধুন দেখিয়ে বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। তোমার ভাগটা তুমি বুঝে নিয়েছো তো? আর কি হলো? হ্যাঁ নিয়েছি, আমার ভাগটুকু আমি খুব ভালো করে বুঝে নিয়েছি, একজনে নিতে বাধ্য হয়েছি। দিন দিন না একটা কুৎসিত জঘন্য নোংরা লোক হয়ে যাচ্ছ তুমি। বাবা, তুমি কিন্তু অকারণে আমার উপর রাগ করছো। আমি কাল সারাটা রাত জেগে মা আর আপুর লাগেজ গুছিয়ে দিলাম, তুমি তো সেটা একটা বড় বললে না। ঠিক আছে, তুই অনেক কষ্ট করেছিস। শুধু একদিন কষ্ট করি না বাবা, প্রতিদিন কষ্ট করি। তুমি দেখো কি করছো তুমি। তোমার জুস ফ্যাক্টরির প্রজেক্টের কোনো আপডেট নেই, সারা রাত কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ, তারপরে বাসায় এসে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছ। এরকম করতে থাকলে লোকজন কথা বলবে না? অনেক দিন হয়ে গেল তুমি ইফতেখার সাহেবের সাথে কোনো যোগাযোগই করছো না। ভাই, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু তোমার কারণে তো আমি কথা শুনতে রাজি না। মা, ও তো চেষ্টা করছে। হ্যাঁ, তা করছে, যতদিন ধরে চেষ্টা করছে ততদিনে যদি তোমার শ্বশুরের কথা মতো ওই রাইস মিলে বসতো, তাহলে তো এতদিন সে দাঁড়িয়ে যেত। আমেরিকা থেকে